দিনের পরিকল্পনার পর ফাইনালি খাসির পার্টি সাকসেস। সিডারে লই এলাম জবাই করে বানাই নেওয়ার জন্য একবারে কষাইয়ের কাছে। হেয়ে পর চলে এলাম মই আর সাজিদ মুদি বাজার করতে। যাইয়ে দেখি তামিম দাদাই আর জাহিদুল দারলার কি উঠইতে আছে। শামিম রে বয় দিলাম বড়ি একখান লইয়ে পেঁয়াজ কাটার জন্য, বলে পেঁয়াজ ভালো কাটতে পারে, বাজারে বইয়ে বলে পেঁয়াজ টেস এইসব তো বলে ও কুচাইয়ে দেয় আর মায়ের ইয়ে লেগে আর এই বয় দিলাম। আবার যাই বন্ধু তানিম বলতে আছে ভালো ভাই কাটিস আস্তে আস্তে না থায়। এই এবার মুই নিজেই বইয়ে গেলাম রোস্টের মাংসগুলো ধুইতে। এই মুরগির মাংসগুলো কাটিয়ে লইয়েছি, পরে যে এগুলো একটা একটা করে বাইসে ধুইতে আসি। আসলে ভালো ভাই না ধুইলে আবার ময়লা থেকে গেলে আবার ঝামেলা, এই জন্য মুই নিজেই ধুইতে আসি একটা একটা করে বাইস। সাজিত্রে আবার দিছি 3 ফল ফাড়াইতে, আবার বলে ফাড়াইতে ভালো পরে, এই জন্য অর্ধারে দিছি ফলটা ফাড়াই। রোস্টের মাংস ধোয়া শেষ, এইবার আইছি খাসির মাংস ধুইতে। আতিকে আবার তাকাই তাকাই দেখতেছে কি রুমের ধুই। মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এদিকে এই পর্যায়ে শ্রেণীতে উড়ে নিলাম। সিএমরা আবার কইছি রোস্টের মাংসটা তুই আর একটা ধোয়া দে, মুই খাসির মাংসটা আরো একটা ধোয়া দেই, ভালো ভাই ধুইয়ে লই, যেহেতু খামু নিজেরাই ভালো ভাই ধুইয়ে টুইয়ে এইবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাই। অনেকগুলো মাংস, কিন্তু 1 বালতি মাংস হয়েছে। ফাঁকে পরিদর্শন করতে সমন্বয়ক চলে আইছে। মাংস দেওয়া শেষে পরে মুই এবার চলে এলাম সুইজেল আনছি মাংস দেওয়ার জন্য। এই সুইজেল গুলো কাটিয়ে নিতে আসি সুন্দর করিয়া। এদিকে সাজিদ এবার চলে এসে চুলো ধরানোর জন্য, আবার বলে ধরাইতে ভালো পারে, এই জন্য চুলো ধরাইতে চলে এসে সাজিদ। দেহ দি অবস্থা কত স্পিডে বাতাস করে এত কষ্ট করে চুলোটারে জ্বালাইতে আছে। খাসির মাংস রান্না প্রায় কমপ্লিট। তানিম রাঁধতে আছে, তানিম বলতেছে আমাকে একটু উঠাও, আমি যেই পুরোপুরি রাঁধুনি না হলে তো এখন বর্তমানে তো আমার হাতে আমি রাঁধুনি। কইলাম তুই বয়সী রান্না হয়ে গেছে, আন দে আমার দ্বারে দে, আমি ভালোভাবে দেখি লবণ টবণ হয়েছে কিনা। এবার দেখি যে খিদে লাগছে, এই লোকে মুড়ি মিলাইতে আছে, মুড়ি আর চানাচুর মিলাইবে বলে ইয়ের ভাই। মুই এবার ওদিকে গেছি, যাইয়ে দেই এখন কলজে খাওয়া যায় না, এই কলজেটা উড়িয়ে খাইতেছি, সেই টেস্ট হয়েছে। কিন্তু মোর দেখা দেয় পরে তানিম একখান উঠেছে, তানিম কয় মুই 2 একখান খাই, তুই যেহেতু খাইছে মুই একখান খাম না, এটা কি করে হয়। এবার মুড়িটা লই গেছি যে ঝোলানতে খাসির মাংসের জল দিমু, দিয়ে এবার মুড়িটা মাহামু, যেহেতু তোরা খাবি ভালো হয় খা, একটু মজা করে খাই, এই জন্য লই গেলাম মুড়িতে ঝোলানোর জন্য খাসির। এই যে মিলাইতে আসি, মেয়ের দিকে স্বামী আবার কইতে আছে মোর তোর সয় না, তুই মুই একটু খাইয়ে লই। লইয়েছে একটা সেনি, সেনিডে কয় মোরে 1 সেনি লাগবে, নাইলে মোর হইবে না, এই সেনিডে ওরে দিয়ে দিলাম। এবার মোর আবার খাইয়ে দেখতে আছে আসলে কি মজা হয়েছে কিনা খাইটাই। এইবার ওদিকে আরো কত দিয়ে আছে বগলে গিয়ে লইয়ে যাবো। দেখ নাত বল মুড়ি মিলেছে, বাগেও পামু না নেই, বাবু দেখকে চলে এসে খাইতে, কয় মুই খামু না, মোরে বলান দেও নাই, তোর একলারা খাও। মোরা খাওয়া টাওয়ার পরে এই লই এসে এদিকে কত দিকখানে বউ, এদিকে আবার যাই মুড়ি দেখে সমন্বয় খেয়ে যাই ওয়াশরুমে ডোহে ভয়তে, কয় যাই মুই আগে ওয়াশরুম দেয় হেয়ে পর খামো আনে, ও বলে রে সমন্বয়ক। যাও এদিকে ওরা মুড়ি সবাই খাইতেছে হোমানে, আস্তে আস্তে খাও, কেউ গলায় বাজাইস নে, গলায় বাজাইলে আবার যাই বিপদ আছে। এদিকে তানিম আবার কয় যে নে বাবু খা। মুড়ি খাওয়া হয়ে গেছে, ওদিক যাই দেখি মাংসের কি অবস্থা। এদিকে এই দেখি রোস্ট পাকান চলতে আছে, পুরো দমে রোস্টটা যাইয়া এখনো বাকি আছে আর সবকিছুই কিন্তু হইয়ে গেছে, রোস্টটা হইলেই হইয়ে যায়। রোস্টের কালারটা দেখছেন সেই চমলক কালার, কিন্তু আসলে মশলাটা মানে বেশি হয়ে গেছে। পরে এদিকে ইয়ে দেখি কিটা কি করতে আছে, আইয়ে দেখি ইয়ে দি সমন্বয়ক নাকটা নিয়ে ঘুম হয়, ও মনে হয় 3 দিনে ঘুমায় নেবিনে পিকনিকে আইসগো, গভীর ঘুমে ব্যস্ত আছে সমন্বয়ক। রান্না বাড়া সব কমপ্লিট, আমি দেখাম কি রাঁধছে। এই রোস্ট দেখেন, এই রোস্টটা রান্না হয়েছে, এবার ওই খাসি মাংস এইগুলো রান্না হয়ে গেছে। এদিকে দেখি রিয়েজুল একলাই ভাতের ডেকসিটা লইয়েছে, কেউ ধরেও নাই, একলা এই এত বড় ডেকসিটা আনছে, আসলে অনেক কষ্ট করতে আছে, সবাই তাকাই দেয় আর একলা ডেকসিটা লইয়েছে। যা পরে মুই রিয়াজুল বই গেলাম ভাত বাড়ার জন্য, প্লেট লইয়ে প্লেটে ভাত বাড়তে আসি বাইরে। তারপরে দিকে সাজাই ডাকুন, তারপর অগো সবাই ডাক দেবো খাওয়ার জন্য, নাইলে গ্যাদারিং হয়ে যাবে। এই জন্য মুই রিয়াজুল বাড়তে বই গেছি। শামিম রে কইলাম শামিম তুই একটু ওকুলে আগুইয়ে রাখ, নাইলে ওরা দুজনে পারবো না, তুই একটু কাজ করেই। ভাতটাত বাড়া হইয়ে যাইতে আছে, এরপর মাংসটা উড়াইয়া লাইছে বাড়িতে, মাংসটা উড়াইয়া পরে দিমো, এই জন্য বাড়িতে উড়াইয়ে রাখিয়ে দিছি মাংসটা। তো কষ্ট করতে সরি, এখন রোস্ট বেশি দেওয়া লাগবে, কিন্তু রোস্ট উড়াইতেছে। পরে আরেকটা বাড়িতে একখান রোস্ট কিন্তু রিয়াজুলের জন্য বাজেট হয়ে গেছে, ও কিন্তু রোস্ট পাইবে 2 এই বুঝে শুনে উড়াইয়ে এই প্লেট গুলো বাইরে থয়ে দিলাম। এই পর রোস্ট দেওয়া হইবে, এই প্লেটে রোস্ট দেওয়ার পরে যাই সবাই ডাক দিলাম যে আয় তোরা খাইতে। সবাই লাইন বেঁধে বইবার, সবাই কিন্তু লাইন বেঁধে বইতে আছে। এরপর তানিম কইতে আছে মোর সহ্য হয় না, তাড়াতাড়ি দে। এদিকে দাদাই কইতেছে গুড লাক। সবাই কিন্তু খাওয়ার লেগে অনেকক্ষণ ধরে বই রয়েছে, প্রায় বাজে রাত 1:30, এতক্ষণ ধরে বই রয়েছে। এখন সবাই খাওয়ান দেখে খুশিতে দিশেহারা যে কত তরকারি দিয়ে খাইয়ে লই, আগে খিদে লাগছে অনেকেই। কিন্তু আমাদের গেস্ট আজকের গোপালগঞ্জ থেকে আসছে। মুই এবার ফায়ে মজা দিতে আছি সবাই, যে যেটা হে বুঝছে নে ফায়ে একজনে যদি ডাবল খাইয়ে এলে হেলে কাটতে পারবে। একদিকে বাবু কইতেছে মোরটা আগে দিয়ে ল তাইলে।
ও সাজিদ কি হলো আস্তে খা বেটা, এত জোরে জোরে খাইলে গলায় বাজবে, আস্তে আস্তে খা, খাওয়ান ফুরিয়ে যায় না, অনেক পর্যাপ্ত খাওয়ান আছে। হাত দুলাবার কইতেছে কি আস্তে খামু, জোরে খাইয়ে লই আগে, পেট ঠান্ডা বানাইয়ে লই। মই বই গেলাম খাইতে, সবাই যেহেতু খাইতেছে মই কি না খাই থাক, মই বই গেলাম খাইতে। এবার ইয়ারা বইছে তিনজনে চারজনে মিলে একটা বড় শ্রেণীতে, কয় মগব শ্রেণী ছেড়া বলে আবার হয় না। এদিকে আবার তাকাই দেই সাজিদ হোমানে এক ভাব কাটতে আছে, তুই এত খাও কে আমি। এদিকে শামীম আবার কইতেছে মোদ্দার মোবাইলটা দাও, মই একটু ভিডিও করি। কইতে কর, আমি তাহলে একটু খাই, তুই ভিডিওটা কর, ভালোভাবে ভিডিও করি। সাজিদের উঠে, সাজিদ কিন্তু এক্সের হোমানে খাইতে আছে। এদিকে সবাই সমানে এক ভাব খাইতে আছে, কোনো থামাথামি নেই, কোনো ডাইনি বাই চাই না, হোমানে খাইতে আছে। যেন 3 দিন ধরে না খাওয়া, এই খাসি খাইবে দেখে। যাও খাবি যেহেতু খা, আস্তে আস্তে খা, পর্যাপ্ত খাওয়ান আছে, কোনো সমস্যা নাই, ভরপুর পেট ভরে খাইতে পারবি, কোনো না নাই, যদ্দূর পর ওদ্দূর খাবি, তারপর থাকলে লইয়া যাবে। ও নাই মেয়ে কি আস্তে খাবে, মুখ আকরো যেরকম ঠাই জানো সব গিললে খাইয়ে লাবি একবারে। দেখেন দি বিজিবির খাওয়ানোর স্টাইলে দেখেন একটু সবাই। শামীম পরে একটু কোক খাইতে আছে, যা সবাই খায়, যার যার মতো মন ভরে আজগো খাইয়ে এলো, এরমের খাওয়ানোর পাবি কিনা সন্দেহ আছে। তানিম আস্তে খা, গলায় বাজবে বেটা, গলায় বাজলে আবার ডাক্তার দেখান লাগবে না, সাথে আস্তে আস্তে খা, তোরে দাফরাই কেটে আস্তে খা। এদিকে দেখেন তিনজনে লইছে এক শ্রেণী, এরা খাইয়ে কমাইতে পারে না, কয় যে ইয়াতে আরো মানুষ ভাগলেও লাগবে। এদিকে তানিম কয় রোস্ট মোড়া আর একখান লাগবে, এত হইবে না, তাই তুই এত খাইতে পারো, তোর রোস্ট একখান খাইছো, আরো একখান খাবি, তাই যাক সমস্যা নাই, রোস্ট একখান বাড়তি আছে, ওইখান তোরই দিমো আনে, তুই খাবি আনে। হাত দুল আবার কইতেছ তাহলে মুই খে মুখি দেবে, এটা রোস্ট আর দেওয়া যাবে না, লাগলে মোটান তোরে দিব না, আগে যা দিছি হেয়ে খাইয়ে লো। ওদিকে জাহিদুল হোমানে খাইতে আছে, বাবু জিমে কয় মোর আর চলবে না, যাই বেশি খাওয়ানো হয়ে গেছে, এই অবস্থা দেয়া হদি অবস্থা, এই রুমের বলে মানুষে খায়, জন্য খায় নাই কোনো সময়। বাবু কয় মোরে একটা পলিথিন দিয়ে মই বইরে বাড়ি লইয়ে যাবো, মই আর খাইতে পারি না। ভাই খাইতে পারো আর না পারো, এনে বই খাইতে হইবে, কিন্তু বাড়ি নেওয়া যাবে না। জাহিদুল কয় কথা ঠিক, এনে বই যদ্দূর পারো খাইয়ে যাবি, কোনো নেওয়া নেই নাই। বাবু উঠে কইতেছে মই আর পারি না, মোরে একটা পলিথিন দিয়ে মই বাড়ি লই যাই, সকালে খামো আনে। এদিকে আদুল আবার ওই কথা হইনে হোমানে খাইতে আছে, যেহেতু বাড়ি নিতে পারবো না, যদ্দূর পারি এহিনে বইয়ে খাইয়ে যাই, বাড়ি যেহেতু নেওয়াই যাইবে না, তাহলে খাইতে তো হইবে। আসলে খাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খাসির মাংস সুইজেল দিয়ে অনেক সুন্দর এবং যাই ভালোভাবে হয়েছে। দাদাই কইতেছে আর পারি না তো খাই কামে।